আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস, শুরুতে একটা কথা বলে রাখি যে আমি বিগত কিছুদিন ধরে আমার দুলাভাইদের বাসায় বেড়াতে আসছি। আর আমি শুনছি এখানকার হাটটা অনেক বড় এবং জমজমাট হয়। তো আজকে বৃহস্পতিবার, আজকে এখানে হাট বসছে আর আমি সেই হাটটায় দেখতে আসছি। হাটটা অনেক বড়, আর যেহেতু আজকে বৃহস্পতিবার হাটবার, সো অনেক লোকজন আর অনেক দোকানপাটও বসছে। তো আমি শুরুতে হাট যেখান থেকে শুরু সেখানকার ভিডিও ক্যাপচার করে নিতেছি। আর যে সামনে বড় বড় যেগুলো দোকান আছে, মূলত ওইটাই হাট বসে, ওখানে তরকারির হাট, তারপরে আর যা যা আছে মাছের হাট। সকালবেলায় মাছ আসে, কিন্তু এখন মাছ টাছ আছে কিনা এটা আমি জানি না। তারপরে দেখতেছি গিয়া মাছ আছে কিনা, তারপরে অন্যান্য যেগুলো মুরগি, তারপরে গরুর মাংস, এগুলো আছে কিনা। এটা কিন্তু গেছে একটা গ্রাম্য হাট। আমাদের গ্রামে, আমিও গ্রামে থাকি, বাট আমাদের গ্রামে এত সুন্দর হাট বসে না। আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, বাট এত সুন্দর হাট আমি আমাদের গ্রামে কখনোই দেখিনি। দেখেন গাইস, কত লোক আছে এখানে, অনেকটাই ভিড়, অনেকটাই জ্যাম। তো শুরুতে আমি একটু তরকারি হাটে যাচ্ছি। তো হাটবারের একটা সব থেকে স্পেশাল কথা হচ্ছে, স্পেশাল ব্যাপার হচ্ছে যে এই হাটবারে সবাই সপ্তাহ নির্দিষ্ট একটা দিনে হাট বসে, আর এখানে সবাই প্যাকেট নিয়ে আসে আর প্যাকেট ভর্তি করে বাজার নিয়ে যায়। দেখেন সবার হাতে কিন্তু একটা করে প্যাকেট আছে, আর এটা হচ্ছে তরকারি হাট, সবাই তরকারি কিনতেছে। তরকারি হাটটা অনেক বড়। আমি প্রথমে একটা গলি দিয়ে ঢুকলাম। তরকারি হাট অনেক বড়। সবই দেখতেছে এখানে তরকারি, কাঁঠালের রিচু রান্না করার জন্য কাঁচা কাঁঠাল সব কিছু, আর এখানে চুই। এখানে দেখতে পাচ্ছেন মশলা আইটেম। আপনাদের এটি কোন বাজার? সুন্দরী বাজার। আজকে এত হাটবার, তো এই জায়গায় মাছের হাট কি শেষ? ওই সাইডে মাছের হাট কি এখন ওই পাশে পাওয়া যাবে? আজকে এটা কাঁচা, মানে এখন আসছে শুধু কাঁচা বাজার, তাছাড়া আর কিছুই না। মাছের বাজার দেখতে গেলে সকালবেলা আসতে হবে। বেলা 7টার সময়, তাহলে তো আমি আর মাছের হাট আজকে আর দেখতে পারলাম না। আমাদের বাসা মনিরামপুর, এলাকায় বেড়াইতে আসছি দুলাভাইয়ের গেট। আমাদের জায়গাতে মনে করেন প্রতিদিনই হয়, কিন্তু ওই জায়গায় হাটবারে সবাই দেখতেছি প্যাকেট ভরে ভরে নিয়ে যাচ্ছে। আচ্ছা থাকেন, চলে গেলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমি শুধুমাত্র তরকারি হাট দেখলাম, তাছাড়া অন্য কিছু দেখতে পারলাম না। আর এখন আমি হাট থেকে বের হয়ে গেছি, দেখি সামনে কোনো মাছের দোকান কিংবা মাছের হাট আছে কিনা। আঙ্কেল এগুলা কি? এগুলা আপনাদের তো দেখতে সব নোনা মাছের আইটেম। মাছের হাট সকালবেলায় বসে, তাই না? এগুলো কি আঙ্কেল?
এগুলো কি? এগুলো আপনার এই যে নিয়ে বসছেন, সাপের মতো দেখা যাচ্ছে। এগুলো তো মাছ, তাই না? তো গাইস, আমার কপালটা এতটাই খারাপ যে আমি মাছের হাটটা দেখতে পারলাম না। আর এখানে হাটবারে মাছ বলতে যে যেগুলো দেখালাম এইগুলোই ওঠে, এর বেশি আর ওঠে না। তো যাই হোক, আমার সব দিক থেকে সব জিনিসই ভালো লাগছে, কারণ হাটবার এখানে সবার হাতে একটা একটা করে প্যাকেট আছে আর সবাই প্যাকেট ভর্তি করে বাজার করে নেওয়া যায়। তো হাট জিনিসটা আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি যে সপ্তাহে নির্দিষ্ট একটা দিন, যেদিন সবাই আর কি সব দোকানদাররা দোকান নিয়ে আসে, বলতে পারেন মৌসুমী দোকান নির্দিষ্ট একটা দিনে আসে, তাছাড়া অন্য কোনো সময় আর দেখা যায় না। তো ওই দিন সবাই আর কি প্যাকেট নিয়ে আসে বাসা থেকে, নিয়ে এসে প্যাকেট ভর্তি করে পুরো সপ্তাহ বাজার করে নিয়ে যায় প্যাকেট ভর্তি করে। তো রাত্রে আমি এখানকার জাঙ্ক ফুড জাতীয় কিছু খাবার খাবো। গাইস, আসলে বিকেলবেলায় আমি হাটটা দেখছি আর এখন আমি এখানকার ফাস্টফুড জাতীয় জিনিসগুলো কিনে আনলাম, অর্থাৎ তেমন কিছুই পাই নাই, দেরি হয়ে গেছে অনেকটা। তো এখানকার স্পেশাল চানাচুর, যেটা আমি সবসময় মিস করি, আর আমার দুলাভাইদের বাসায় আসলে আমি এই স্পেশাল চানাচুরটা না খেয়ে কোনোভাবে বাসায় যাই না। আর এই যে আলুর চপ, আপাতত এই দুইটা জিনিসই পাইছি আর দুইটা জিনিসই নিয়ে আসছি। এখন দুলাভাই দোকানে নাই, দুলাভাই যখন দোকানে আসে তখন দুলাভাই আর আমি একসাথে খাবো। আসলে চানাচুরগুলো খাওয়ার কথা ছিল আমার ভাইয়ার সাথে, বাট সে তো অনেকটাই বিজি, আর আজকে হাটবার। সো তার ব্যবসায়িক কাজ এতটাই বিজি যে খাওয়ার সময় হয় নাই। তাই আমরা বাসায় আসা আর কি খাচ্ছি, আমি আছি, আমার আপু আছে, আমার ভাগ্নি আছে, এই যে চপগুলাও আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এমন সব ইন্টারেস্টিং ব্লগ পেতে চাইলে ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আপনার পছন্দের বন্ধু, আপনাদের বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করুন।